ফাল্গুন মাসে যদি ফাল্গুনি চুড়ি না পরেন তাইলে কি আর হয়? এই তো আর কিছুদিন বাকি ফাল্গুন মাস আসতে। ঠিকই তো নতুন নতুন শাড়ি কিনবেন, তার সাথে ম্যাচিং করে যদি চুড়ি না পরেন তাইলে কি ভালো লাগে বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটা চুড়ির ডিজাইন নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফাল্গুনি চুড়ি। আমি এই চুড়িটার নাম দিয়েছি ফাল্গুনি চুড়ি। এই ডিজাইনটা হুট করে আমার মাথায় আসে রাতের মধ্যে। তো রাতে আমি ঘুমানোর আগে চিন্তা করলাম যে ডিজাইনটা আমি আগে খাতার মধ্যে আর্ট করে নিই, তারপর হচ্ছে আমি সকালবেলা উঠে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব। তো ভিডিওর শুরুতেই কিন্তু আমি দেখাই দিচ্ছি যে কি কি আমি এখানে নিয়েছি। প্রথমে কি রকম চুড়ি নিয়েছি, কাপড় কি রকম নিয়েছি, কি কালার নিয়েছি, আর তারপর হচ্ছে সুতা কি কি কালার নিয়েছি। তো এখানে আমি কাপড় যেই কালারটা নিয়েছি এটা হালকা লেমন কালারের মধ্যে, আর আমি মানে পুরো চুড়ির সেটটা রাখতে চেয়েছি হচ্ছে কমলা কালার আর হালকা লেমন কালারের মধ্যে। আর যে কাজগুলো করব, সুতার কাজগুলো থাকবে হচ্ছে পাতার কাজগুলো থাকবে জলপাই কালার দিয়ে। আর ফুলের যে কাজগুলো করেছি আমি, ফুলে হচ্ছে 3টা সুতার কালার মিলিয়ে তারপর হচ্ছে আমি ফুলটা তৈরি করেছি। প্রথমে হচ্ছে সরিষা ফুলের যে হলুদ কালারটা সেটা লাচ্ছি সুতা, তারপর হচ্ছে বাসন্তী কালার, আরেকটা হচ্ছে কমলা কালার। এই 3টা কালার দিয়ে কিন্তু আমি ফুলটা করেছি। আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কাগজের মধ্যে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি এই চুড়ির মধ্যে আর্ট করে নিয়েছি। এখানে ফ্ল্যাশের কারণে হচ্ছে আর্ট বোঝা যাচ্ছিল না, সেজন্য আমি কাগজেরটা আবার আপনাদের দেখাই দিলাম। তো এখন আমি যে ডালের কাজটা আছে সেটা হচ্ছে আমি জলপাই কালারের লাচ্ছি সুতার একতারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখবেন, আপনারা অনেকেই ভিডিও না দেখে আমাদের কমেন্ট করেন যে আপু কয় তারের ব্যবহার করেছেন, কি সুতা ব্যবহার করেছেন। এই প্রশ্নগুলো বারবার কেন করেন আমি জানি না। আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আগে ভিডিও দেখবেন, যদি না বোঝেন তারপর আমাদের কমেন্ট করে জানাবেন। তো এখানে ডালের কাজ আমি একতারে সুতা দিয়ে করে নিব পুরোটা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই পুরোটা ডাল এভাবে সেলাই করে নিলাম। এখন যেই কাজটা করব, এখানে আমি একটা ভুল কাজ করে ফেলছি। সেটা হচ্ছে এখানে আমি ফুলের সাথে 2টা পাতা দিয়েছি। তো এই পাতার কাজগুলো আগে করতে হয়, তারপর হচ্ছে ফুলের কাজ করতে হয়। কারণ আজকে আমি যে ফুলটা দেখাবো সেটা হচ্ছে 3D ফুল আর কি। তো এই ফুলগুলো করার আগে নর্মালি আগে পাতার কাজ করতে হয়, তারপর হচ্ছে ফুলের কাজ করতে হয়। আমি না বুঝে ফুলের কাজটা আগে করে ফেলছিলাম, তারপর হচ্ছে পাতাটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তো পরবর্তী ফুলেরগুলো যেগুলো ছিল হচ্ছে সেগুলো আবার ঠিকভাবেই করেছি। তো এখন আমি ফুলটা যেভাবে করছি সেটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের। প্রথমে এখানে হচ্ছে আমি সরিষা ফুলের যেই হলুদ কালারটা আছে সেই কালারটা নিয়েছি। এখানে গোলাপের একটা পাপড়ি উঠাই নিলাম। এখন আমার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা কটন বারের পাইপ লাগবে। কারণ যে ফুলটা করব সেটা 2টা সুই দিয়েও করা যায়। আমার হচ্ছে আমি এই ফুলটা আজকে মানে এই নিয়ে হয়তো বা 2বার করা হয়েছে। তো আমি নতুন, সেজন্য আপনারাও নতুন। তো সহজের ক্ষেত্রে আমার কাছে এই পাইপটাই অনেক সহজ মনে হয়েছে, যে পাইপ দিয়ে করাটা আমার কাছে সহজ মনে হয়েছে। অনেকে দেখি 2 সুই দিয়ে করে, আমার আপুও 2 সুই দিয়ে করে। তো আমার সহজ লাগছে হচ্ছে পাইপ দিয়ে, সেজন্য আপনাদেরও শিখাচ্ছি পাইপ দিয়ে। তো আবার যখন আমি 2 সুই দিয়ে শিখবো তখন আপনাদেরও শিখাবো। তা এখন যেহেতু আমিও নতুন আপনারাও নতুন, তাই মানে পাইপ দিয়ে যে করতে হয় সেই জিনিসটা এখন শিখাই দিচ্ছি। তো প্যাচটা কিভাবে দিই, সুতার প্যাচ কিভাবে দিই সেই জিনিসটা একটু খেয়াল করেন, তাইলেই বুঝতে পারবেন। এটা খুবই সহজ, প্রথমে একটু দিতে মানে ভেজাল মনে হয়, কিন্তু আস্তে আস্তে জিনিসটা আবার যখন দিবেন করবেন হাতটা চালু হয়ে যায়। তো দেখেন আমি যেভাবে দিচ্ছি এভাবে করতে থাকবেন, দেখবেন এই ফুলটা আপনাদেরও হয়ে গেছে। এই ফুলটা যখন করবেন মনে রাখবেন আপনারা 3টা কিংবা 2টা সুতা দিয়ে করার চেষ্টা করবেন। যেরকমটা এখানে আমি কিন্তু 3টা সুতা ব্যবহার করেছি। প্রথমে কলির ক্ষেত্রে যেটা ব্যবহার করেছি হলুদ কালারটা, তারপর এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে বাসন্তী কালার, তার পরবর্তীতে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কমলা কালার। তো বাসন্তী কালার দিয়েও 2টা পাপড়ি দিছি, 2 সাইডে 2টা, আর কমলা কালার দিয়েও 2 সাইডে 2টা পাপড়ি দিছি। তো এই ফুলগুলো দেখতে একটু ওঠানো ওঠানো মনে হয়, দেখতেও খুব সুন্দর লাগে। কলি আর পাপড়ির ক্ষেত্রে এখানে আমি 2 তারের সুতাই ব্যবহার করেছি।
আর হচ্ছে আমি যেই পেঁচানোটা দিলাম বাসন্তী কালার সুতা দিয়ে পাইপ পাইপ থাকা অবস্থায় যেই পেঁচানোটা দিছি সেটা হচ্ছে 10টা দিছি, আর পাইপ খোলার পর একটা দিছি, মোট হচ্ছে 11টা পেঁচ দিছি। দেওয়ার পর এই একটা পাপড়ি হয়েছে। এই ফুলটা যেহেতু ছোট সেজন্য আমি সেই অনুযায়ী আমি আমার মানে পাপড়ি অনুযায়ী আমি হচ্ছে 11টা দিছি। আর আপনার ফুল যদি বড় হয় কিংবা আরও ছোট হয় তাহলে সেটা আপনারা বুঝে কম বেশি হচ্ছে পেঁচটা দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কলি, দুই সাইডে দুইটা বাসন্তী কালার পাপড়ি, আবার নিচে হচ্ছে কমলা কালার দিয়ে দুই সাইডে দুইটা কমলা পাপড়ি দিয়ে দিয়েছি। মানে এখানে 3টা শেড হয়েছে। আর এই যে দেখেন আমার যে ভুলটা হয়েছে, আমি যে বললাম যে আগে হচ্ছে পাতাগুলো করলে আর এই ফুলের কাজটা নষ্ট হয় না, তো আমি যেহেতু প্রথমে ভুল করে ফেলছি তো এখন এইভাবেই দিতে হচ্ছে। তো আপনারা যখনই করবেন আগে হচ্ছে ফুলের মানে পাতার কাজ করবেন, তারপর হচ্ছে ফুলের কাজগুলো করবেন। ছোট 2 পাতার কাজ শেষ করার পর এখন আমি হচ্ছে ডালের কাজ শেষ করে নেব। ডালের সাথে আবার 2টা পাতা দিছি। কিভাবে করছি যদি দেখেন তাইলেই বুঝতে পারবেন। আর আশেপাশে ছোট ছোট ডাল দিয়ে ছোট কলি দিয়ে দিয়েছি। মানে এইভাবে হচ্ছে পুরো চুড়িটার কাজ আমি করেছি। তো দেখতে থাকেন, আর হচ্ছে পাতাটা কিভাবে করে সেটাও দেখতে থাকেন। ফুলের ক্ষেত্রে যেহেতু আমি 3টা সুতার কালার ব্যবহার করেছি, তো এখানে কলির ক্ষেত্রেও আমি 3টা সুতার কালার দিয়েই আমি কলিগুলো দিয়ে দেব, চুড়িটা যাতে ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মানে 4টা গড়ে হচ্ছে 4টা ফুল থাকবে, আর হচ্ছে এরকম ডাল পাতা থাকবে। আর এই যে আমি আগে এখন পাতার কাজ করে নিয়েছি, তারপর এই যে আবার ফুলের কাজ করে নিব। তো এইভাবেই কিন্তু পুরো চুড়ির কাজটা আমি শেষ করে নিলাম। তো প্রথম চুড়ি মানে ফুলের যে কাজটা যদি বুঝতে পারেন, আশা করি পরবর্তী ফুলগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দুই সাইডে হচ্ছে কমলা কালার এরকম চিকন চুড়ি নিয়ে নিব। আর কমলা কালার কাপড়ের মধ্যে আমি এখানে যে সুতাটা নিয়েছি হলুদ কালার সুতা দিয়ে কিছু অংশটা আমি হচ্ছে পেঁচাই দিব, দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি 2 তারের সুতা নিয়েছি, লাচ্ছি সুতারই 2 তারে নিয়েছি, যতটুকু পেঁচানো হয় মানে পেঁচানো যায় ততটুকুই আমি পেঁচাই দিব শেষ পর্যন্ত। আর এই পেঁচানোটা হচ্ছে আমি এক সাইডেই পেঁচাবো, 2 সাইডে না। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পেঁচাই নিলাম। আর এই পেঁচানোর শুরুতে কিন্তু আমি কোনো গিট দিইনি, যদি খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি কিন্তু সুইটা কাপড়ের ভিতরে নিয়ে তারপর পেঁচানো শুরু করেছি। ঠিক শেষ পর্যায়ে এসেও সুইটা হচ্ছে কাপড়ের ভিতরে দিয়ে মানে সামনের দিকে নিয়ে তারপর হচ্ছে সুতাটা কেটে নেবেন। তো এইভাবে কি হয়, উপরেও আপনার ফিনিশিং লাগবে, নিচের দিকটাও আপনার ফিনিশিং মনে হবে। তো এই হচ্ছে আমার সুতা পেঁচানো শেষ। এখন যেটা করব, এরকম একটা ঝুমকা বসাই দিব,
ঝুমকা থাকবে হচ্ছে 3টা। তো বেশি হলে মানে বেশি দিলে হচ্ছে গ্যাদারিং মনে হবে। তো আমি 3টা দেওয়ার পর হচ্ছে দেখলাম ভালোই লাগতেছে, মানে একটা ঝুমকার মধ্যে 3টা থাকবে। তো এই সিম্পল মানে যদি আপনারা এরকম সিম্পলও রাখতে পারেন বা আপনারা আরও বেশিও ঝুমকা দিতে পারেন, কিন্তু আমার কাছে একটাই ভালো লাগছে, সেজন্য আমি একটাই করে নিলাম। তো এইভাবে 2টা মানে চুড়ির কাজই শেষ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন 3টা একসাথে করার পর কত সুন্দর লাগছে। তো এইটা হচ্ছে ফাল্গুনি চুড়ি, আমি মানে বানানোর পর এটার নাম দিয়েছি হচ্ছে ফাল্গুনি চুড়ি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ক্যামেরার মধ্যে সৌন্দর্যটা তুলে ধরতে পারিনি হয়তো বা, সামনাসামনি এটা আরও সুন্দর। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন। আর এই চুড়ি যদি আপনারা অর্ডার নিতে চান আমাদের পেজে নক দিবেন, পেজ লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।